হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে খুব সহজেই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং পরে সেটার মধ্যে কিভাবে একটি ইনস্টাগ্রাম পেজ বা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ এটা দেখে আপনি একাই সব করতে পারবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে থাকবেন নিয়মিত। আপনি আপনার ফোনের স্ক্রিনে চলে আসবেন। স্ক্রিনে চলে আসার পর আপনার ফোনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিচের দিকে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর যেহেতু আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ডট, ওই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন, আর নিচের দিকে স্ক্রল করার পর একদম লাস্টের দিকে দেখতে পারবেন যে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনার কাছে দুটো ইন্টারফেস খুলে আসবে। লগইন অ্যাকাউন্ট একটা খুলে আসবে, আর একটা নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটা নতুন ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম। এখানে বলতে যাচ্ছি যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবেন, সেই অ্যাকাউন্টটার নাম কী দেবেন সেই নামটা এখানে সিলেক্ট করতে বলছি। আমার একটা নাম সিলেক্ট করা আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন আমার এই নামটা অ্যাভেলেবেল নাই, তার জন্য এখানে এই লাল কালির এখানে গুণ দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন যে নিচেই কিছু ইনস্টাগ্রাম তোমার সাজেস্ট করেছে তোমার নামের। এখান থেকে যদি আপনার চয়েস হয় তাহলে আপনারা এইখান থেকে আবার আপনার নামটা সিলেক্ট করে নিতে পারেন। যদি এখান থেকে আপনার নামটা চয়েস না হয় সেখান থেকে আপনি ট্রাই করতে পারেন। দিয়ে এমনভাবে দেখতে পাচ্ছেন যে নীল কালির একটা এখানে টিক চিহ্ন উঠে গিয়েছে, তার মানে এই নামটা অ্যাভেলেবেল আছে। তার জন্য আপনি তারপরে এই নামটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে আর একটা ইন্টারফেস খুলে আসবে। দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। একটু হার্ডলি পাসওয়ার্ড দেবেন যেন কেউ বুঝতে না পারে যে আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা। এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার এসছে আর ইমেল এসছে। আমি যেহেতু এখানে একটা নাম্বার দিতে চাই, তার জন্য এখানে আপনি আপনার নাম্বারটা সেট করে নেবেন। তারপর ইমেলে আসবেন। ইমেলে আসার পর আপনি যে ইমেলটা চান সেই ইমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লগ ইন কোড। তার মানে এখানে যে আপনি ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলে আপনার একটা কোড যাবে। আপনি ইমেলটা ওপেন করে নেবেন। ইমেলটা ওপেন করে নেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ইনস্টাগ্রাম থেকে একটা কোড চলে এসছে। আমার দেখুন চলে এসছে। এখান থেকে চলে আসার পর আমি এখান থেকে আমার কোডটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা ইনস্টাগ্রামে রিটার্ন এসে আমরা ওই কোডটাকে এখানে পেস্ট করব। পেস্ট করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে কমপ্লিট সিগনেচার। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম লিওনো AI 6। এটা আমার অ্যাকাউন্ট আমি সিগনেচারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর এখানে দুটো অপশান এসছে, একটা কন্টিনিউ, একটা স্কিপ। আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর তারপর আমি আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আবার নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সটে ক্লিক করার পর অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোফাইল পিকচার। এখানে বলতে যাচ্ছে যে আপনি আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল পিকচার দিতে চান। আমি এখন দিতে চাই না, আপনি দিতে চাইলে এখানে দিয়ে নিতে পারেন। দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট, আমি স্ক্রিপ্টে ক্লিক করব। স্ক্রিপ্টে ক্লিক করার পর তারপর এখানে আবার বলতে যাচ্ছে যে এখানে ফলোয়িং প্লাস 5 ফলোয়ার্স। এখানে বলতে যাচ্ছে যে আপনি যেখানে 5 জনকে ফলো করতে হবে। এখানে আমি এখান থেকে 5 জনকে ফলো করে নিচ্ছি। ফলো করে নেওয়ার পর স্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এটা আমাদের ফার্স্ট স্টেপ ছিল। এবারটা আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে পেজে কনভার্ট করব বা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করব। তো ফের আপনারা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পর যে অ্যাকাউন্টটাই আপনারা
পেজে কনভার্ট করতে চান বা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে চান, সেই অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পর প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। প্রথমেই একটা নাম দেওয়া আছে যে আপনি আপনার অ্যাকাউন্টে কী নাম দিতে চান। তো আমি এখান থেকে আমার নামটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে আমার নামটা চেঞ্জ করে নিতে পারছি। যে নিচে একটা নোটিফিকেশন দিচ্ছে, বলছে যে আপনি 15 দিনের ভিতরে আপনি কোনো নাম চেঞ্জ করতে পারবেন না, তারপর চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি আমার নামটা সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকমভাবে একটা ইন্টারফেস খুলে আসবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলছি। আপনি আপনার অ্যাকাউন্টটাকে কোন ক্যাটাগরিতে বানাতে চান, এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরিতে বানাতে চান সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যদি আপনি কোনো ক্যাটাগরিটা না পান, তাহলে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বাটন রয়েছে, এখান থেকে আপনার ক্যাটাগরিটা সার্চ করে খুঁজে নিতে পারেন। ক্যাটাগরিটা সিলেক্ট করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড অন প্রোফাইল, যদি ওখানে ক্লিক করেন তাহলে আপনার ক্যাটাগরিটা অন করলে ওখানে আপনার ক্যাটাগরিটা প্রোফাইলে শো করবে। আর যদি অফ করে রেখে দেন তাহলে আপনার প্রোফাইলে শো করবে না, ওটা অন্য কেউ দেখতে পারবে না। বা তারপর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দুটো এইভাবে ইন্টারফেস খুলে আসবে। ফার্স্ট দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, নিচে দেওয়া আছে বিজনেস অ্যাকাউন্ট। আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট বানাতে চান তো নিচেই ক্লিক করবেন, আর যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এই দেখতেই পাচ্ছেন যে আপনার ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্টটা ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন স্টেপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে বলতে চাচ্ছে যে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের 6টা স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে ফার্স্ট দেওয়া আছে যে ইউর প্রোফাইল পিকচার, এখানে প্রোফাইল পিকচার দিলে একটা কমপ্লিট হয়ে যাবে। এখানে বলতে চাচ্ছি 6টা স্টেপ কমপ্লিট করতে বলছে। তো আপনি ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা এখানে অন হয়ে গিয়েছে। আমাদের ইনস্টাগ্রাম পেজ অ্যাকাউন্টটা পেজে কনভার্ট হয়ে গেছে অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গিয়েছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আমরা আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এখন ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন।